যে ওই বাইরে দেওয়া যায় অনেক টিয়া আছে ধান্দা আজকে হেয়ার কাছ থেকে করা লাগছে রিসেন্টটা যেভাবে হেয়ার কাছে আমার ব্যবসায় লোক এ ভাইয়া ভাইয়া ও আমার একটা উপকার করবেন কি ভাই আমি বড় বিপদে পড়ছি বুঝছেন কি গা বিপদে পড়ে ভাই আজকে আমি বাসা থেকে বের হয়ে আইছি আমার কাছে বুঝছেন কোনো বাঙ্গি দেয়া বসা নাই, আমি দেয়া হারাম না বাবা, মাপ চাই। তুমি যাও, কারা তুমি? এই ভাই আমার কি ভিক্ষুক মনে হয় আপনার তাহলে বাংকিতে এখন কথা কইতেছেন বাঙ্গি দেয়া নাই, 10-5টা তাহলে দিতাম। ভাই আমার কথাটা আগে শুনেন আপনি কি হয়েছে কও? কথাটা হয়েছে মনে করেন এবার আমি এসএসসি পাস করছি হ্যাঁ, কলেজে ভর্তি হবো কিন্তু আমার বাড়ির লোকজন কেউ আমার আর পড়াশোনা করাবো না ওই যে মেয়ে মানুষ এত পড়াশোনা করা লাগবো না এটা আমি কি করবো? এখন ভাই আমার খুব শখ ভাই আমি কলেজে ভর্তি হবো পড়াশোনা করবো ভর্তির সময় ভাই গেতাছে গা আর কয়দিন পরে আর ভর্তি করবো না তোমার দিলে আমি নয় 100 টাকা 50 টাকা দিব, এর উপর তো আর না। তুমি এনে কি দাবি করো? তোমার আমি কলেজে ভর্তি করে হারবো? আরে ভাই আমি আপনার কাছে টাকা পয়সা চাই নাই তো যাও সে বাবা, আমার একটা জানাবো এক জায়গায় জমি টিয়া দিবার যাবো। আরে ভাই আমার কথাটা শুনেন আপনি কি আমি তো আপনার কাছে টাকা পয়সা চাই না আপনি না দিলে 500-1000 টাকা আপনি এমনি আমার দিবেন ওটা নিয়ে কি আপনার কাছে আমি দাবি তুলে থাকবো আর ওই টাকা তো আমি ভর্তি হওয়ার পাব না তো ভাই আমার নে ছোটবেলায় যে দেখেন যে আমার নানি নে আমার একটা চেন বানাই দিছিল আমি যখন ওই ছিলাম একদম ছোট তেনার মধ্যে তখন আমার নানি আমার মুখ দেখে এই চেনটা বানাই দিছিল বুঝছেন তো এই চেনটা মনে করেন বেশ বেশ পাচ্ছেন বেশ পান? বেশ টিয়া হবো না ওটা নিয়ে আমি ভাই কলেজে ভর্তি হবো ও আমার খুব ভাই শখ পড়াশোনা করবো আমি না গামো 200 টাকা থেকে পালা ধরবো। যাও কয়টা নেবে কও? ভাই এখন তো জানেনি সোনার মেলা দাম স্বর্ণের দাম কিন্তু এখন বাইরে গেছে গা হ্যাঁ, তো এটা তো আমার ছোটবেলা দিছিল নানি মেলাতে হাতে বানাইছিল এখন ভাই এটা যদি নেন আপনি 40,000 টাকা দিবেন 40? হ্যাঁ 40 ভাই এটা হাজার টাকা? বানাবার গেলে আপনার 1 লাখ টাকার মতো খরচ করে যাবে কারণ 1.5 ভরি সোনা আছে এর মধ্যে না, নিব না, 40,000 টাকা নিব না। ভাই ও জান কে ভাই আইলাম এখন এটা উপকার আপনার কাছে সামনে আমি যদি দেন ওটা আপনার আমি জানকে 5,000 টাকা দিয়ে দিই যান। এ ভাই এটা কি করলেন ভাই আমি তো এটা আমার কাছে টাকা আছে, আমানত এক জায়গায় দিবার কথা আছে, এন দিকে আপনার কাছে আমি নিব। ভাই এই সোনার জিনিস ভাই 5,000 টাকা আপনি দেখেন এটা স্বর্ণের জিনিস অন্য খানে বেছেন আমি নিব না বাবা। ভাই আমি মেলা খানে ঘুরছি ভাই কারো কাছে মানে টাকা পয়সা নাই আমি দেখলাম আপনার কাছে টাকা পয়সা আছে আপনি ব্যবসায় মানুষ তাহলে ভাই আপনি যদি নিতেন কিছুটা বাড়াই দেন দিয়ে নেন গা ভাই 20,000 টাকা দেন 20,000 টাকা দিলে আমার মোটামুটি ভর্তি বুঝছেন 10,000 টাকা তুমি দিবা? 20,000 টাকা দেবেন না না, 10,000 টাকা তুমি দিলে দাও, তাহলে আমি নিয়ে আমার বইরে দিন। কি করি আপনি কইতেছেন 10,000 টাকা না দিলে না আমি জায়গা। দেখে বেটা তো আমার তো এটা শোনা জিনিস নিয়ে দেখে এই ভাই এই ও দেখাইন যাইতেছেন কে ভাই কই হইলি জায়গা আমি, আপনার সময় নাই ভাই তোমার। মাইসের বিপদে তো মাইসের পাশে থাকে তাই না হ্যাঁ, ভাই তাহলে আর কটা টাকা বাড়াই দেন কে ভেজান না 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 না, আমি বাবা মাপ চাই, তোমার কাছে নিব না, নেবে সগা। 10,000 দিবেন হ্যাঁ, 10,000 টাকা দিন। আচ্ছা ভাই নেন 10,000 দিবেন ভালো তো না? ভালো আপনি বইরে দিলে খুশি হবো মেলা বুঝছেন আমার বউ আছে না হ্যাঁ, বউ আছে। দিলে খুশি হবো আমি নিতাম না, যেহেতু আপনার বিপদ কারো বারো আমার অনেক বিপদ ভাই আমার খুব শখ আমি পড়াশোনা করে অনেক বড় ধরনের একটা চাকরি করবো বুঝছেন বুঝছি বুঝছি। 1 2 3 4 5 6 7, এই জন্য ধরুন 7,000। হ্যাঁ 7,000 ফিরা ফিরা নাই তো এই যে ধরুন 3,000। ওইসা বুঝে পাইছুন? হ্যাঁ আচ্ছা ভাই আপনি মেলা উপকার করলেন আমার বুঝছেন হ্যাঁ, আমার বড় ভাইয়ের উপকার করলেন আপনি আপনার আপনার মন থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ভাই জানতে নেই দেখছেন 150 টাকা দামটা করে 10,000 টাকা বেচলাম। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাইকে সচেতন করার জন্য কিন্তু আমরা ভিডিওটা তৈরি করলাম আর আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না মানুষ আবেগ দিয়ে আপনাদের কোনো কথা বললে বিশ্বাস করবেন না আবেগ দিয়ে কিন্তু এখন মানুষ নতুন একটা প্রতারণার ফাঁদ সৃষ্টি করবে তো সবাইকে সচেতন করে দিলাম আর ভিডিওটা শেয়ার করে আরো সবাইকে সচেতন করে দিবেন যাতে সবাই এই ধরনের কাজ থেকে বিরত থাকে